দর্শক, এইবারে আমরা একটু নৌপথে যাত্রার কি খবরাখবর আছে সেগুলো আপনাদেরকে জানাতে চাই। ঈদের আগের দিন ঘরমুখ মানুষের চাপে সরগরম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান। যুক্ত হব তার কাছে। রাশেদ, লঞ্চ ঘাটে আজকে কেমন চিত্র দেখা যাচ্ছে, যাত্রীরা কি বলছেন? একদম শেষ মুহূর্তের যাত্রায় সবাই কিন্তু ব্যস্ত। যারা বিগত কয়েকদিনের সময় করে উঠতে পারেনি, ছুটি মিলে উঠতে পারেনি, অফিসগামী ঢাকার যে মানুষগুলো যারা ঈদের ছুটি কাটাতে বাড়িতে যাচ্ছেন, তারা কিন্তু আজকের এই সময়টাকে লুফে নিচ্ছেন। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু সেই ভিড়টি দেখতে পাচ্ছি। তবে গত কয়েকদিনে যে ভিড় ছিল, একেবারে উপচে পড়া ভিড়, প্রতিটি লঞ্চেই কিন্তু একেবারে টইটুম্বুর ছিল মানুষে, সেই ভিড়টি কিন্তু নেই। এবং আবহাওয়ার কারণে অনেকেই আসলে নৌ যে জার্নি সেটি অনেকটি এড়িয়ে যাচ্ছেন। তবে তারপরও আসলে যেটি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষজন যারা দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ সেই এলাকাগুলোতে সবাই কিন্তু যাত্রা করার জন্য আসলে লঞ্চ যেহেতু একটি বড় মাধ্যম, সে কারণে কিন্তু সবাই আসলে আসছেন এখান থেকে যাত্রা করতে। এবং আপনি জানেন যে গত বুধবার একটি দুর্ঘটনা ঘটেছিল এবং এখানে দুজন নিহত হয়েছিলেন লঞ্চে পিষ্ট হয়ে। তারপরে কিন্তু আরও সবাই আসলে সতর্ক হয়েছেন যাতে কেউ লঞ্চ ট্রলার বেয়ে কেউ লঞ্চে আসলে উঠতে না পারেন। এবং আজ সকালে নৌ পরিবহন মন্ত্রী এই টার্মিনাল পরিদর্শন করেছিলেন যাতে কোনো বিঘ্ন না ঘটে যাতায়াতে, সে ধরনের ব্যবস্থা তারা নিশ্চিত করতে কিন্তু কাজ করছেন। এবং ঈদের ছুটি শেষ হওয়ার পরে যারা ফিরবেন তাদের সেই ফেরার যাত্রাটাও যাতে আসলে নিরাপদ হয় সেগুলো নিয়ে কাজ করছেন সরকার, সেগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে যাত্রীচাপ তেমন একটা না দেখলেও যারা শেষ মুহূর্তে অপেক্ষায় রয়েছেন তারা আসলে ফিরছেন, সেটি আসলে সদরঘাটের চিত্র। এই ছিল আমার থেকে। রাশেদ, ধন্যবাদ আপনাকে।